এতদিন উদ্ভাসের এক্সাম গুলো দিয়ে গালি দিতাম না যে ওরা বোর্ড স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করে না, এগুলা কোনো কোয়েশ্চেনের মধ্যে পড়ে না। আজকে যে কোয়েশ্চেন দিছি ওটা বালের বোর্ড স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। এগুলার থেকে তো উদ্ভাসের এক্সাম গুলো বেটার ছিল। এট দিস পয়েন্ট আমি কনস্ট্যান্টলি এক্সাম গুলা খারাপ দেওয়ার পর আমি ফার্স্টে বুঝতেছিলাম না যে আমার এক্সাম কেমন হইতেছে। লাইক নাও আই রিয়ালাইজ এ প্লাস দূরে থাক, আমি পাস করবো নাকি আমি জানি না। আই লিটারালি হ্যাভ নো ওয়ার্কিং আইডিয়া। ফার্স্ট অফ অল একদিন বন্ধ দিছস তোরা এক্সামের আগে, একদিন বন্ধতে হোয়াট ডু ইউ এক্সপেক্ট মানুষ সব বই ঝালাপালা কইরা যাবে? লাইক অবভিয়াসলি মানুষ খালি ইম্পর্টেন্ট টপিকস গুলাই দেখে গেছে, তাই না? এন্ড আই হ্যাভ নো ওয়ার্কিং আইডিয়া এইসব কোয়েশ্চেন টেস্ট পেপারে আছে না কোন চিপার মধ্যে আছে। আমি কিচ্ছু বুঝি নাই আজকের কোয়েশ্চেন। আই হ্যাভ নো আইডিয়া। আমি মনে হইতেছে আমি ফিজিক্স পুরো বানাই লেখা আসছি। স্কুল বলো, এসএসসি বলো, লাইক কলেজ বলো, আমি জীবনে কখনো এত ফালতু গার্ডের মধ্যে এক্সাম দিইনি। লাইক ওয়াই ডু ইউ হ্যাভ টু মেক আস ট্রমাটাইজড? আমরা এক্সাম তোরা কোয়েশ্চেন হার্ড করতেছো, স্কোর ফাইন, এটলিস্ট গার্ড গুলো নর্মাল থাকতে দে। মানে ওয়াই ডু দে মেক আস ট্রমাটাইজড? তাদের চিল্লানি, তাদের এক্সপেল, তাদের এই তাদের ওই, মানে কেন? এনিওয়েজ বেশি কাইন্ডা ফেলছি। যাই হোক, যাদের এক্সাম ভালো গেছে কংগ্রাটস, এন্ড যাদের খারাপ গেছে ইটস ওকে, উই আর অন দ্য সেম বোর্ড। এন্ড হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে কয়টা ভালো স্টুডেন্ট তোমরা এইসব কইরা পাবা, ওই কয়টা ভালো স্টুডেন্ট তোমার এই দেশের উন্নতি করার জন্য থাকা যাবে? এই বালের দেশের উন্নতি কইরা কারো কোনো লাভ আছে? লাইক তুমি এডুকেশন সিস্টেম, এক্সাম সিস্টেম আর এই